আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বাবুল হাসান। ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও। আমি এই ভিডিওতে আলোচনা করব সোশিও কালচারের থিওরি বাই ভিজেস্টকি অ্যান্ড ভিজেস্টকি সোশিও কালচার থিওরিতে যেটা থিওরিটা প্রমোট করেছে সেটা সোশিও কালচার থিওরি, এবং এই থিওরিতে বলা হচ্ছে যে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্টটা হয় এটা হচ্ছে সোসাইটি কালচার দ্বারা, সোসাইটি দ্বারা এগুলো হয়। সোসাইটি মানুষ যেভাবে বেড়ে ওঠে, এই সমাজের সোসাইটির প্রভাবের, কালচারের প্রভাব দ্বারা আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়। সো পিয়াজের থিওরিতে আমরা জেনেছি এজ, সে সকল বয়সে এজ দ্বারা তার ডেভেলপমেন্টটা হয়, এটা প্রমাণ করেছে। সো ভিজেসকি তার উল্টোটা বলতে যে সমাজে আমাদের সংস্কৃতি, আমাদের সোসাইটির প্রভাব দ্বারাই আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়। এবং তিনি বলছেন যে জেপিটি জোনস অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা বলতে গিয়ে উনি বলতেছেন যে হোয়াট ক্যান আই লার্ন উইথ ওন, এটা হচ্ছে হোয়াট ক্যান আই লার্ন উইথ লেভেল অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। প্রথমে যেটা আমরা পারি, যেটা নিজে পারি, সেটাকে বলা হয় লেভেল অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। যেটা আমরা নিজে পারি, নিজে একাই একটা শিশুর জন্য কোনো কাজ বা কোনো কিছু একাই শিখতে পারে, কোনো কিছু একাই সমাধান করতে পারে, সেটা হচ্ছে সেটা কোনো প্রবলেম একাই সলভ করতে পারলে সেটা হচ্ছে যে লেভেল অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আর আরেকটা হচ্ছে যে জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে যে একটা শিশু সে একা পারে না, কিন্তু কিছু গাইডেন্স, কিছু সাহায্য করার ফলে তখন সে ওই প্রবলেমটা সলভ করতে পারে, ওই কাজটা করতে পারে, ওইটা শিখতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা বলবো যে যখন একটি শিশু নিজে ওর কোনো কাজ সলভ করতে পারে না, কিন্তু তার সাহায্য বা গাইডেন্সের ইনস্ট্রাকশনের পরে সে কাজটি সমাধান করতে পারে, তখন সেটাকে বলা হয় জোন। সেই জোনটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেপিডি, রাইট? যখন সে একাই পারবে তখন বলা যায় লেভেল অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। যখন সে ওই কাজটি পারবে কিন্তু একা পারবে না, কিন্তু গাইডেন্স, ওই কাজটি করার জন্য তার গাইডেন্স, ইনস্ট্রাকশন প্রয়োজন হবে, তখন সেটা বলা হচ্ছে জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখন যে সাহায্য জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যে কাজটির জেপিডি এর জোনে যে কাজটা সাহায্য প্রয়োজন হচ্ছে, এই যে সাহায্যটা প্রয়োজন হচ্ছে, সো সে একা পারছে না, তো সে তার গাইডেন্স প্রয়োজন হচ্ছে, গাইডেন্সের ফর ইনস্ট্রাকশন পর সে কাজটি করতে পারছে। এবং যে গাইডেন্স বা ইনস্ট্রাকশনটি প্রয়োজন হচ্ছে সেই গাইডেন্সটা যে হেল্প বা গাইডেন্স ইনস্ট্রাকশন দিলে শিশু নিজে সমস্যার সমাধান করতে পারে, সেই হেল্পটা কাজটা সমাধান করার জন্য যে গাইডেন্সটা প্রয়োজন হচ্ছে, সেই গাইডেন্সটা হচ্ছে স্কেপ ফোল্ডিং, রাইট? সো কোনো শিশু যখন নিজে একা কোনো কিছু সমাধান করতে পারে, সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। যখন সে নিজে সমস্যার সমাধান করতে পারে না, কারো সাহায্য নিয়ে সমস্যার সমাধান করে, সেটা হচ্ছে জেডিএফ, রাইট? জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যখন সে আরেকজনের সাহায্য প্রয়োজন হচ্ছে সমস্যা সমাধান করেন, তখন জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যখন যে সাহায্যটা প্রয়োজন হচ্ছে ওই কাজটা করার জন্য, যে সাহায্য বা গাইডেন্সটা প্রয়োজন হচ্ছে, এই গাইডেন্স বা হেল্পটাকে বলা হচ্ছে স্কেপ ফোল্ডিং। এবং স্কেপ ফোল্ডিংরা কার কাছ থেকে নেবে শিশুরা? স্কেপ ফোল্ডিং নেবে তার মোর নলেজেবল আদার্স, MKO. So more knowledgeable others can be older father, mothers, elder brother, sister. So elder brother, sister, or teacher, so or friend. So যে বেশি জানে, মোর নলেজেবল আদার্স, যে এই বিষয়ে বেশি জানে, সে টিচার হতে পারে, বাবা হতে পারে, ফাদার হতে পারে, বড় বোন, ভাই হতে পারে। সো তাদের কাছ থেকে এই স্কেপ ফোল্ডিং, ওই সাহায্য, গাইডেন্সটা তারা নেবে। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা দেখছি, আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল স্পেস। সোশ্যাল স্পেস হচ্ছে আমরা
আমাদের সোসাইটিতে যেসব কথাবার্তা বলি সেইটা সোশ্যাল স্পেস বলা হয়, এবং প্রাইভেট স্পেস হচ্ছে ফ্রম দ্য এজ অফ সোশ্যাল স্পেস শুরু হয় 2 থেকে বয়স বয়স 2 বয়স থেকে। প্রাইভেট স্পেস 3 বছর, যেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত কথাবার্তা বলি আমাদের বাড়িতে, বা যেগুলো কথাবার্তা বলি আমাদের নিজের যে কথাবার্তা, ব্যক্তিগত কথাবার্তা বলি। সো আমাদের সেই ক্ষেত্রে প্রাইভেট স্পেস এবং সাইলেন্ট স্পেস হচ্ছে যে ইনার স্পেস হচ্ছে যে প্রাইভেট স্পেসের পরের অবস্থা, রাইট? যে সাইলেন্ট স্পেস শুরু হয় বয়স 7 থেকে। সো টুডে জাস্ট অল অফ ইট, থ্যাংক ইউ সো মাচ।